হামলার সাথে এনসিপি বৈষম্য বিরোধীর বাইরেও বিভিন্ন সন্ত্রাসী যেগুলোকে কোনো রাজনৈতিক দল সমর্থন করে না সাহেবের বাড়িতে তারা হামলা চালিয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তারা একটি এজাহার দাখিল করেছে। তারা আইডেন্টিফাই করেছে ভিডিও ক্লিপ দেখে এবং ফুটেজ দেখে যে হ্যাঁ এরা তাদের দলে, তারা যা বহন করছিল এটা বহন করার কথা। এই 54 বছর যে বাড়িটার সামনে কেউ কোনো গন্ডগোল করার সাহস পায় নাই, এই এনসিপির কুত্তার বাচ্চারা তোমরা হিজড়ার মতো কিশোর পাশ থেকে গিয়ে তোমরা ইয়ে করো, তোমরা পার্টি অফিসে আসতা, পার্টি অফিসে আমরা তো ছিলামই। আমরা একটা রেজিস্টার্ড পার্টি, আমরা সবসময় পার্লামেন্টে আমাদের একটা রিপ্রেজেন্টেশন আছে, দলের সব জায়গায় আমাদের ভোট আছে, সমস্ত দেশব্যাপী আমাদের সংগঠন আছে, সেখানে উনি আমাদেরকে কোনো রিকগনাইজ করতে চাচ্ছেন না। তাদের আমি বলছি এটা বর্ণবাদী নীতি, যেটা সাউথ আফ্রিকায় ব্ল্যাকদের উপরে করা হয়েছিল, হোয়াইটরা করেছিল। আওয়ামী সংগঠনের যে দোসর জাতীয় পার্টি, আমরা জানতে পেরেছিলাম যে জাতীয় পার্টির যে চেয়ারম্যান তিনি রংপুরে অবস্থান করছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান যেহেতু কিছুদিন আগে ইন্ডিয়া ঘুরে এসেছেন এবং আমরা মনে করি সে রয়্যাল এজেন্ট, এবং সে এসে বলেছিলেন ইন্ডিয়া থেকে আলাপ হয়েছে, দেশে তা বলা যাবে। আপনাদের বেতন হয়, আপনারা কারো দলদাসে পরিণত হইেন না, কারো দলদাসে পরিণত হয়ে আজকে পক্ষপাতমূলক যে আচরণ করছেন সেটা রংপুরের মানুষকে কিন্তু ব্যথিত করছে। আমাদের বিএনপির ভাইদের বিরুদ্ধে যখন মিথ্যা মামলা, গুম, খুন, হয়রানি, এরকম লক্ষ লক্ষ মানুষের সাথে এই বিষয়গুলো হয়েছে, যখন জামায়াতের অনেকের সাথে এই বিষয়গুলো হয়েছে, তখন জাতীয় পার্টি ক্ষমতার সাথে নেগোসিয়েশন করে বিরোধী দল, দামি বিরোধী দল সেজে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছে, করেছে, ওখানে আগুন জ্বালিয়েছে, তাদের বিষয়ে জিজ্ঞাসা করেছে। আমরা আমাদের দিক থেকে ক্লিয়ার যে আমরা এরকম কাজের সাথে সম্পৃক্ত না। ভিডিও দেখালেন, তখন আমাদের দলের একজন পরিচিত বের হলো, আর একজনের নাম বলছেন। আমাদের সংগঠনের কেউ যদি এই রকম ঘটনার সাথে জড়িত থাকে, আমরা অবশ্যই সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন এই হামলার সাথে এনসিপি বৈষম্য বিরোধীর বাইরেও কিছু উচ্ছৃঙ্খল বিভিন্ন সন্ত্রাসী যেগুলোকে কোনো রাজনৈতিক দল সমর্থন করে না, সেই টাইপের কিছু সন্ত্রাসী, এর মধ্যে নামধারী বিভিন্ন রাজনৈতিক দলের নামধারী, তারা যোগ দিয়েছিল এই হামলার বিষয়ে। আমরা তাদের বিষয়ে অলরেডি তাদের হাই কমান্ডের গতকালে ফুটেজ এবং ভিডিও পাঠিয়েছি। আপনারা কিছুদিনের মধ্যে হয়তো বা প্রেস বিজ্ঞপ্তি, তাদের দলীয় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন কারা কারা এই হামলার সাথে জড়িত ছিল। যদি তদন্ত বা অনুসন্ধান করতে হয়, প্রথমে সেটা করতে হবে। মামলা হলে প্রথম তাদের বিরুদ্ধে হবে, গ্রেপ্তার করলে প্রথম তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আমরা রংপুরকে জাতীয় পার্টি হলো, আমরা সর্বজনকে মনে করি যে জাতীয় পার্টি একটা, যেহেতু এটা দুর্গ, এখানে আমার সর্বজনকে আমরা মনে করি যে জাতীয় পার্টির এটা ওয়েলউশার। আমরা তো জানি না যে এভাবে এনসিপি কাউকে বিভিন্ন সন্ত্রাসী তাদের সঙ্গে নিয়ে এসে এইরকম হামলা করবে, এটার প্রস্তুতি আমাদের ছিল না। জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যারা বিভিন্ন সদস্য, কার উদ্দেশ্য কী ছিল আমরা জানি না, তারা কিভাবে রংপুরে এত বড় মিছিল করতে পারে, তাও একজন অবৈধ নির্বাচনের অবৈধ মেয়রকে ক্ষমতায় বসানোর জন্য। পরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতাকে।